9.2 এর এখন 9 নম্বর অঙ্কটা বলতেছে, খেয়াল করুন তো। এখন আমরা কি করবো? 9.2 এর 9 নম্বর অঙ্কটা দেখি। কি করতে বলছে? দেখাইতে বলছে। কি করতে বলছে? দেখাও যে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার কত 30 ডিগ্রি কত cos 60 ডিগ্রি। ঠিক আছে, কিছুই বুঝেন নাই, অঙ্কগুলো বুঝতে পারবেন। অঙ্কগুলো কি বুঝতে পারবেন। এবার আসেন লেফট হ্যান্ড সাইডটা, এটা স্যার দেখাইতে বলছে লেফট হ্যান্ড সাইড না, তা লেফট হ্যান্ড সাইড, তা লেফট হ্যান্ড সাইড কত বলেন? cos স্কয়ার 30 মাইনাস সাইন স্কয়ার কত। আপনি যদি 190 পৃষ্ঠা 4টা পেরে থাকেন, অঙ্কটা একবার পানিবাদ, না পারলে অঙ্ক পারবেন না। আমার সাথে বলুন দেখি, cos 30 ডিগ্রি মান কত? √3/2 কত? √3 কত 2, স্কয়ার স্কয়ার দিয়ে দেন, বুঝতে পারছি। মাইনাস সাইন 30 ডিগ্রি মান কত? হাফ, কত? হাফ স্কয়ার। তার মানে চার্টের মানগুলো মুখস্থ রাখতে হবে। এবার বুঝেন, এই স্কয়ারটা √3 উপর আছে না, এই স্কয়ারটা 2 উপর আছে না, মাইনাস 1 স্কয়ার আছে 2 স্কয়ার আছে না। এই লাইনটা দেখাইলেও হয়, না দেখাইলেও হয়, কোনো সমস্যা নাই, কিন্তু পরের লাইন লিখতে হবে। স্কয়ার কাটারে কি থাকে 3, 2 দুগুণে 4, 1 স্কয়ার মানে কত 1, 2 দুগুণে 4। আপনি এই লাইনটা কি করতে পারবেন? স্কিপ করতে, কিন্তু বোঝানোর জন্য আমি লিখছি আর কি। ঠিক আছে, এবার আসেন হর 4, হর 4, হরগুলো লসাগু কত 4, লসাগু কত 4, লসাগুকে হর দিয়ে ভাগ, 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, ওইটা আবার লবের সাথে গুণ, 3 1 কে 3, মাইনাস মাইনাস মাইনাস, লসাগুকে হর দিয়ে ভাগ, 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে গুণ করলে কত 1, তাহলে উপর আছে 2 নিচে কত 4 না, কাটে গেলে করলে এখানে 1 এখানে কত 2, মান হচ্ছে হাফ, মান হচ্ছে কত হাফ। লেফট হ্যান্ড মান কত আছে? হাফ আছে। রাইট হ্যান্ড সাইড কত? cos 60 ডিগ্রি, cos কত? চারের মান দেখেন না, cos 60 ডিগ্রি মান হাফ। দেখে আসেন, দেখেন খাতা লিখে দিচ্ছি একটু আগে, cos 60 ডিগ্রি মান কত? হাফ। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড মিলছে কিনা? তাহলে কি বলতে বলছে? সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। কি করতে বলছে? দেখাতে বলছে না, শুট। কি হবে? শুট। বুঝতে পারছি? বুঝতে পারছি? কার কোনো প্রবলেম আছে?